আসলেই কি রেশনের জিনিস ভালো হয় এবং রেশনের জিনিস খাওয়া যায়? বাসায় এত কাজ কোথা থেকে আসে? সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা যদি পাশে থাকেন তাহলে একটু সফল হওয়ার চেষ্টা করুন। ছোট্ট একটা আমাদের টোনাটুনির দুজনের সংসার, তারপরও যেন কাজ শেষ হয় না। সবাই বলে কি দুজনার মাত্র সংসার, তাতে এত কিসের কাজ? এই দুজনের সংসার, তারপরও যে কতটা কাজ। কথার বেলায় সবাই বড় বড় লেকচার তো দিতেই পারে, লেকচার দিতে টাকা পয়সা তো আর লাগে না। সারাদিন কাজ করার পর তাও যেন কাজ শেষ হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলাম ফার্স্ট নাস্তা করে তারপরে ঘরের কাজে লেগে পড়লাম। সেই সকাল 6টা থেকে কাজ শুরু করি আর রাত 12টা 1টায় কাজ শেষ করি। তাও যেন কাজের কোনো শেষ নাই। ফার্স্ট অফ অল উঠে আমি প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আপনাদের ভাইয়ার রেশন নিয়ে আসছিল, রেশনগুলো গুছাইয়ে রাখছিলাম। মাত্র 20 কেজি চাল, রেশন থেকে আমরা 20 কেজি চালই পাই, তাতেই আমাদের মাসাল্লাহ চলে যায় পুরো মাস। চাল আনার পরে রেখে দিয়েছিলাম এভাবেই বস্তায়, সময় হয়নি তাই উঠাতে পারিনি। আজকে চলে আসলাম চালটাকে একটু গুছাইয়ে রাখার জন্য। আমি কোনো পট ব্যবহার করি না, এখানে আমার রঙের বাটা ছিল, তাতেই আমি চাল রাখি সব সময়। আর রঙের বাটা এভাবে চাল রাখলে চাল কিন্তু একদমই পোকায় ধরে না। আপনি যদি চালের উপরে 2 থেকে 3টা লবঙ্গ দিয়ে রাখেন তাহলে একদমই পোকা ধরবে না। অর্ধেক পরিমাণ চাল আমি একটা বাটি দিয়ে উঠাই নিচ্ছি, তারপরে পুরো বস্তাটা ধরে বাটার ভিতরে ঢেলে দিলাম। এবারের চালটা একটু গন্ধ গন্ধ ছিল। প্রতিবারের চালটা মোটামুটি ভালোই দেয়, এবারের চালটা কেমন একটা গন্ধ গন্ধ ছিল। গন্ধ যতই থাকুক না, পেটে গেলেই হবে। কোনো রকম দিন চলে যায় শুধু। চালটাকে গুছাইয়া রেখে দিয়ে তারপরে চলে আসব। তারপরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এই যে চাল ঢালিছি তার একটা ময়লা পড়েছে, তার আগে রুমেও ময়লা ছিল। যাই হোক, এটা কিন্তু আমাদের নিজেদের বাসা না, এখানে আমরা ভাড়া থাকি। আর বাসা ভাড়ার দাম যে কতটা তা আমরাই জানি। যাদের একটু সামর্থ্য কম তারা কিভাবে বাসা ভাড়া দেয় তারাই জানে। এখানে কম দামের বাসা ওইভাবে পাওয়াও যায় না। যখন রান্না করব তখন চালটাকে একটু ঝেড়ে নিব। চালের ভিতর মোটামুটি অনেকগুলোই পোকা ছিল। চালটা ঢেলে তারপরে বস্তাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিব। এটা আমার অভ্যাস, যাই আনুক না কেন বাসায় কোনো পলি হোক বা শপিং ব্যাগ সবকিছু গুছাই রেখে দিই। আমি কোনো কিছু ফালাই দিই না, কোনটা কোন সময় কাজে লাগে বলা তো আর যায় না। তারপরে চলে আসলাম আমার এই গাছগুলোয় একটু পানি দিতে। এই যে স্নেক প্ল্যান্ট গাছটা, এটা কিন্তু বাসার ভিতরে রাখলে খুবই উপকার। যারা যারা গাছ সম্পর্কে জানে তারা ভালোই জানে এই গাছটা রাখা কতটা উপকার। স্নেক প্ল্যান্ট গাছটা যদি আপনি বাসার ভিতরে রাখেন আপনার অক্সিজেনের সাহায্য করে। এগুলো আমি কালকে কিন্তু মুছে ফেলছি, তারপরও এত পরিমাণ ধুলো। জালনার পাশে রাখছি দেখে একটু ধুলো বেশি হয়, কারণ জালনার সাইডে রাস্তা ছিল, তাই ধুলোটা পুরোই রুমের ভিতরে চলে আসে। আর এই ধুলোর জন্য খুবই অস্বস্তিকর লাগে। প্রত্যেক দিন মানুষ কয়বার মুছতে পারে? আমি তো দিনে 3 থেকে 4 বার মুছতেই থাকি। ধুলো যদি পড়ে থাকে কার ভালো লাগে এভাবে দেখতে? পরে আমি মাছগুলোর পানি পাল্টাইয়া দিলাম। পানি পাল্টাতে গিয়ে দেখি কি আমার মাছগুলোর ভিতরে বাচ্চা ফুটাইছিল। তার আগে পরে আমি দেখিনি, আমি তো দেখে অবাক হয়ে গেছি। এদের কিন্তু নিয়মিত যত্ন করা লাগে, না হলে কিন্তু এরা বাঁচে না। বেশিরভাগ মাছ অক্সিজেন ছাড়া কিন্তু প্রায় মরে যায় যদি আপনি অযত্ন করেন। সব ঘুষাই ঘাসাইয়া তারপরে চলে আসলাম রান্নাঘরের দিকে চলে এসে আজকে ভাবতেছিলাম কি রান্না করব। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে সে নাকি মাংস খাবে, তাই মাংস রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে নিলাম। আমি ফার্স্ট অফ অল মাংসটাকে ধুয়ে কেটে তারপরে পরিষ্কার করে সবকিছু মশলাপাতি দিয়ে তারপরে মাংসটাকে মাখাইয়ে আগে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিই। আপনি যদি মাংস রান্নার সময় যদি ম্যারিনেট করে রেখে দেন তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়। আর সব সময় একটু কাঁচা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। পোলট্রি মুরগির জন্য আপনি পেঁয়াজটা একটু লাল করে ভেজে দিবেন। যে কোনো লেয়ার মুরগি, দেশি মুরগি, হাঁস, গরুর মাংস, এতে যদি কুচানো পেঁয়াজ দেন তাহলে মাংসের স্বাদ খুবই ভালো হয়। আমি সব সময় এভাবেই রান্না করে থাকি। তারপরে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে মাংসটাকে তার ভিতরে পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমার মাংস রান্না হয়ে গেল। সাথে ছিল সাদা ভাত আর আমি সাথে
কুশি ভাজি করেছিলাম। কুশি ভাজি যদি আপনি ডিম দিয়ে করেন তাহলে কিন্তু খুবই মজার হয়। তারপরে আমি রান্নাবান্না শেষ করে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে দিলাম। প্রত্যেক দিনের কাজ আমার ঝাড়ু দেওয়া, ঘর মুছতে হবে। যদি আমি ঘর না মুছি তাহলে আমার কাছে কেমন একটা লাগে। ঝাড়ু টাড়ু সুন্দর করে দিয়ে তারপরে আমি ঘর মুছতে চলে গেলাম। হয়তো আপনাদের কাছে সব ভিডিওর ক্লিপগুলো দিতে পারিনি, এত বড় ভিডিও তো আর দেওয়া যায় না। যাই হোক, আপনারা আবার আমার হাতের বাটিটা দেখে কেউ কিছু আবার মনে করেন না, কারণ চাল উঠাইছি ওই বাটিটাই আমার হাতে ছিল। বাটিটা আর রাখা হয় নাই, ওইভাবে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। এই যে মাংস রান্না করছি, কালারটা কত সুন্দর না, মাশাআল্লাহ। আপনারাও এভাবে একদিন মাংসটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তারপরে রান্না করার পরে যে চারপাশে তেল ছিটছে ওটা মুছবো। প্রত্যেক দিন এভাবে আমি রান্নার শেষে তারপরে চারপাশটা মুছে নেই, কোথাও জানি তেলের ছিটাপোটাও না থাকে। যদি তেলের ছিটাপোটা থাকে আর ওটা গন্ধ হয়ে থাকে পরের দিন, এভাবে মুছে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে। রান্না করতেও একটা শান্তি লাগে। রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও শান্তি থাকে, রান্না করতেও শান্তি লাগে। কিছু কিছু লোকদের দেখেছি যে এমনভাবে রান্না করে, এমন নোংরা অবস্থায়, ভাই ওভাবে রান্না করে তারা আবার কিভাবে খায়? আমার তো একদমই খাওয়া পেটের মধ্যে চলবেই না। এখানে আমি ভিমবার দিয়েই মুছে নিয়েছি। ফার্স্ট অফ অল আমি ভিমবার দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে আলাদা একটা ন্যাকড়া করে সেটা দিয়ে আবার মুছে নিব। ন্যাকড়াটা যদি আপনি ভিজিয়ে নেন তাহলে তেল কাটা জিনিসটা আর থাকবে না। মুছে টুছে একবার ভিমবার দিয়ে ওই ন্যাকড়াটা ধুয়ে ফেলবেন, তাহলে অত আর বেশি একটা তেল কাটাটা হবে না। রান্নাবান্নার শেষে আমার যে থালাবাটিগুলো ছিল ওইটা আমি আবার ধুয়ে নিলাম। সবচেয়ে একটা বিরক্ত কাজ কি জানেন? আমার থালাবাটি ধোয়া। থালাবাটি ধুতে গেলে এতটা পরিমাণের রাগ হয়, অন্য কাজ করতে গেলে কিন্তু অতটা রাগ হয় না, শান্তি লাগে কাজ করতেও, কিন্তু থালাবাটি ধুতে গেলে আমার ভীষণ প্রচণ্ড রাগ হয়। আমি আবার ভাতের মারগালি ঝাঁপিতে করে ঝুড়িটা বেসিনের মধ্যে বসাই দিয়ে তার ভিতরে ভাতটা ঢেলে দেই। এভাবে যদি আপনারা রাইস কুকারে রান্না করে ফ্যান ঝাড়েন তাহলে দেখবেন একদম চুলার ভাতের মতন ঝুরঝুরা হয়ে গেছে। আমরা আবার ওইভাবে বসা ভাত খেতে পারি না। আপনাদের ভাইয়া তো একদমই বসা ভাত পছন্দ করে না, কেমন জানি একটা আঠালো আঠালো লেগে থাকে। অনেক কথাই তো বলে ফেললাম, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।